শৈশবের দিনগুলোর কথা যখনই আমাদের মানসপটে ভেসে ওঠে তখন সেখানে সবার আগে ফুটে ওঠে 1 থেকে 2 টাকায় পাওয়া লজেন্সের ছবি, যে লজেন্স ছাড়া আমাদের শৈশবের স্মৃতিগুলো অপূর্ণ থেকে যায়। আর অতিপ্রিয় সেই লজেন্সের মধ্যে সবচেয়ে ভালো লাগার অ্যালপেনলিবের কথা কখনোই ভোলা যায় না। হলুদ কাগজে মোড়া ক্যারামেলের স্বাদযুক্ত এই লজেন্স আমাদের হাতে একবার এলে নিজেদের সামলানো মুশকিল হয়ে যেত। বড়রা ভয় দেখিয়ে বলতো অতিরিক্ত লজেন্স খেলে দাঁত খারাপ হয়ে যাবে, কিন্তু কে শুনতো সেই সব ভয়ের কথা? সব ভয় জয় করে ডুব দিতাম লজেন্সের মিষ্টতে। কখনো ভেবে দেখার প্রয়োজনও বোধ করতাম না যে অ্যালপেনলিবে আসলে কিভাবে তৈরি হয়। আর ঠিক এই কারণেই আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এই অ্যালপেনলিবে ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়। তাই শৈশবের দিনগুলো ফিরে পেতে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, ফ্যাক্টরিতে ক্যান্ডি বা লজেন্স বানানোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপকরণটি হলো চিনি, যাকে সুগারও বলতে পারেন। আমরা সুগার আর চিনির মধ্যে পার্থক্য করছি এই কারণে যে সুগার আসলে ক্যান্ডি বানানোর জন্য ব্যবহৃত হয়, তা সাধারণ চিনির থেকে অনেকটা আলাদা। ক্যান্ডি তৈরির জন্য প্রয়োজনীয় সুগার চিনি মিল থেকে আলাদাভাবে সংগ্রহ করা হয়। সুগার ফ্যাক্টরি থেকে বড় বড় বস্তায় চিনি ভরে ক্যান্ডি তৈরির ফ্যাক্টরিতে আনা হয়। এরপর সেই চিনিকে একটি বড় আকারের পাত্রে ঢেলে নিয়ে তার মধ্যে প্রয়োজন অনুসারে জল যোগ করে তা গরম করা হয়। যেহেতু এই চিনি বিশেষ পদ্ধতিতে বানানো হয়ে থাকে, তাই এতে সাধারণ চিনি গরম করলে যে ফেনা তৈরি হয় তা দেখা যায় না, কারণ এতে সালফারের মাত্রা অনেক কম থাকে। এবারে চিনি মিশ্রিত উপকরণটিকে কিছু সময়ের জন্য ফোটানো হয়। এরপর এতে আটা মেশানো হয়। পরে একে ঠান্ডা হবার পূর্বেই একে একটি স্টিল দ্বারা তৈরিকৃত প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়। এরপর একটি ছোট স্টিক দ্বারা এটিকে হাত দিয়েই নাড়ানো হয়। এমনটা করার কারণ হলো এর মধ্যে যাতে কোনো বুদবুদ না থেকে যায়, সেই সাথে এটিতে যাতে কোনো রকম বাতাসও না থাকে। স্টিকের সাহায্যে এর মধ্যে এর বাবল সরিয়ে দেওয়ার পর একে ঠান্ডা হবার জন্য রেখে দেওয়া হয়। আর যখন এটি জেলির ফর্মে রূপান্তরিত হয়ে যায় তখন ছোট ছোট আকারে এটিকে কেটে নেওয়া হয়। এবার এই ছোট ছোট টুকরাগুলিকে আলাদা আলাদা করে সরিয়ে নেওয়া হয়। পরে হাত দিয়ে মাখার কাজটি হয়ে থাকে। হাত দিয়ে মেখে নেওয়ার সময় এর মধ্যে আলাদাভাবে সুগার মিশ্রিত করা হয়। সুগার মিশিয়ে নেবার পর এই পেস্টটিকে পুনরায় ভালোভাবে মেখে নেওয়া হয়। এখন এই পেস্টটি এক প্রকার তৈরি হয়ে গেছে, কিন্তু ক্যান্ডি তৈরি করার জন্য এখনো অর্ধেক প্রক্রিয়া বাকি রয়ে গেছে। এরপর এই ক্যান্ডিকে সুস্বাদু করে তোলার জন্য এর মধ্যে আরও একটি পেস্ট যোগ করা হয়। আর সে পেস্টটি তৈরি করার জন্য দুধের মধ্যে চকলেট মিশিয়ে তা গরম করা হয়। এর ফলে দুধ আর চকলেটের একটি মিল্ক পেস্ট তৈরি হয়ে যায়। আর এই পেস্ট তৈরি হবার সাথে সাথেই এটিকে একটি বড় পাত্রে ছড়িয়ে দেওয়া হয়। এখানে পেস্টটিকে পূর্বের পেস্টের মতোই ঠান্ডা হবার জন্যই ছড়িয়ে দেওয়া হয়। আর এক্ষেত্রেও পূর্বের পদ্ধতিটি অনুসরণ করা হয়। এরপর তা জেলির ফর্মে চলে আসে। এটি কাঁচির সাহায্যে কেটে নেওয়া হয়। কেটে নেওয়া হয়ে গেলে এটিকেও ছোট ছোট টুকরো করে নেওয়া হয়। এরপর এই মিল্ক পেস্টের টুকরোগুলির সাথে সুগার পেস্টের টুকরা যোগ করে একটি মেশিন এটি ছড়াতে থাকে। এই কাজটি শেষ হওয়ার সাথে সাথে এটিকে অপর একটি মেশিনে দেওয়া হয়। এই মেশিনটি আঠালো পেস্টকে স্ন্যাক ফর্মে বাইরে বের করতে থাকে, যেটি একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনে এগিয়ে যায়। আর এটি কন্টিনিউয়াস স্নেক ফর্মের আকারে চলতে থাকে, যেখানে সামনে আরেকটি মেশিন রাখা থাকে, যে মেশিনটি এই স্নেক ফর্মের পেস্টটিকে ছোট ছোট আকারে কেটে নেয়। এই ছোট ছোট অংশগুলি দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন, কিন্তু লজেন্স এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি। আর তাই এগুলো শুকানোর জন্য একটি কনভেয়ার বেল্টের মধ্যে রেখে অপর একটি প্রক্রিয়ার জন্য পাঠানো হয়, যেখানে এগুলিকে আরও শুরু করার কাজটি হয়ে থাকে। এবার এই লজেন্সগুলিকে ঘুরতে থাকা গোলাকার এই প্লেটের মধ্যে পাঠানো হয়, যার মধ্যে রোলার লাগানো থাকে। যেখানে লজেন্সগুলি ঘুরতে থাকে সেখানে হালকা প্রেসার কাজ করায় লজেন্সের গায়ে একটি চকচকে ভাব যোগ হয়। এবারে চকচকে লজেন্সগুলিকে অপর একটি কনভেয়ার বেল্টের মধ্যে দেওয়া হয়। আর সেখান থেকে কনভেয়ার বেল্ট এগুলিকে পরবর্তী প্রক্রিয়ার জন্য সামনে নিয়ে যায়। আর সেখান থেকেই এগুলির প্যাকিংয়ের কাজ হয়ে যায়। সবশেষে এগুলি বক্সে ভরে মার্কেটে পাঠানো হয়, মার্কেট থেকে আপনার হাতে। আর আপনার হাত থেকে সবশেষে আপনার মুখে পৌঁছে যায় মিষ্টি স্বাদের অ্যালপেনলিবে। আজকের সময়ে কেবল অ্যালপেনলিবেই নয়, মার্কেটে আরও অনেক কোম্পানি রয়েছে যারা অনেক টেস্টি লজেন্স বানিয়ে নিজেদের মার্কেট বাড়িয়ে চলছে। যার সবচেয়ে বড় উদাহরণ পালস ক্যান্ডি। কাঁচা আম আর জলজিরা স্বাদের কারণে ভারতীয় মার্কেটে এটি অনেক বেশি সফলতা পাচ্ছে। বন্ধুরা, এই ছিল লজেন্স সম্পর্কিত তথ্য। আপনি আপনার সবচেয়ে প্রিয় লজেন্স সম্পর্কে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমনই তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
ধন্যবাদ।